পূর্বস্থলী কাষ্ঠশালী বাজার এলাকায় জলাশয়ের উপর বেআইনি নির্মাণ, যা কয়েক মাস আগে স্থানীয় এলাকারই বিশু দত্ত নামে এক ব্যক্তি কালনা মহকুমা শাসক দপ্তরে জনস্বার্থ মামলা দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন, বর্ষার সময় এই বিল্ডিং জলাশয়ের উপরে হলে নিকাশি ব্যবস্থার সমস্যা হবে এবং জলমগ্ন হয়ে পড়বে এলাকা। এরপরে বিল্ডিং নির্মাণের উপরে স্টে অর্ডার দেয় মহকুমা শাসক। পরবর্তী সময় অবৈধ নির্মাণ ভাঙার জন্য প্রশাসনের তরফ থেকে রবিবার এলাকায় উপস্থিত হয় পূর্বস্থলী 2 নম্বর প্রশাসন ও পূর্বস্থলী থানার পুলিশ। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। যাতায়াতে কোনো অসুবিধা করবেন না। আপনারা এখানে থাকার জন্য যানজটের সৃষ্টি হচ্ছে এবং রাস্তায় মানুষের যাতায়াত, গাড়ি ঘোড়া যাতায়াতে অসুবিধা হচ্ছে এবং আমাদের সরকারি কাজেও অসুবিধা হচ্ছে। সরকারি কাজে বাধা দিলে বা অসুবিধা সৃষ্টি করলে সেই ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদেরকে বারে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এখানটা ছেড়ে নিজের নিজের কর্মস্থলে, নিজের নিজের বাড়িতে আপনারা চলে যান। দয়া করে জায়গাটিকে খালি করে দিন এবং পুলিশের সঙ্গে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদেরকে বারবার করে অর্ডার কপিটা আজকে ভাঙতে সঙ্গে সঙ্গে অর্ডার কপিটা ভাঙানো যায়। আপনাদেরকে কোথায় বলেছিল যে না এটা ভাঙবেন না, রেস্টোর করবেন না? আমাকে আপনি ওটা রেস্টোরেশনটা বাঁচানোর জন্য আপনি গেছেন হিয়ারিং এ। আমি বাঁচানোর জন্য গেছি। হিয়ারিং এ কি পরে হিয়ারিং এর জন্য আপনি বলছেন যেটা যে আমি ওটা রেস্টোরেশন অর ছিল, আপনি বলছেন অর ছিল, তাহলে অরে আপনি গেছেন ওখানে, তাই তো? অরের জন্য আপনি গেছেন। देखो জায়গাটিকে গাড়ি চলাচল বা মানুষ চলাচলের জন্য, যাতায়াতের জন্য পরিষ্কার করে রাখুন যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। এই সরকারি অর্ডারের বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু করেন বা বাধা সৃষ্টি করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রত্যেককে বারে অনুরোধ করছি, যাদের এখানে জড়ো হয়েছে তাদেরকে বারে অনুরোধ করছি আপনারা এখান থেকে করে যান।
Directing him, not hearing, directing him to restore the original character of the concerned land within 10 days under section 4C5B of the said act. এই অ্যাক্ট অনুযায়ী ওনাকে এটা নোটিশ আর দেওয়া হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু আজ অব্দি ওনারা রেজিস্ট্রেশন করেননি। ফুল অর্ডার আছে, কোনো অসুবিধা কোথাও কিছু নেই। এই যে অর্ডার তো দিন, আমাকে অর্ডার তো দেবেন, ভাঙছেন অর্ডার দেবেন না? আপনাকে তো বলে দেওয়া হয়েছিল 7 দিন সময়ের পর উনি ওনার ডিসিশন নিন, এইটা আমাদের শেষ হয়ে গেছে। চুপি কাষ্টশালী বাজারের কাছে আমাদের পূর্বস্থলী পঞ্চায়েতের অধীনে একটা ক্যালভার্ট আছে, সেই ক্যালভার্টের নিচে একটা অবৈধভাবে বিল্ডিং খাড়া হয়েছে। সেই অবৈধভাবে বিল্ডিং খাড়া করার অভিযোগটা জনসাধারণের জন্য আমি এসডিওকে কমপ্লেন করি, এবং কমপ্লেন করার পর 1.5 মাস পরে সেটা স্টে অর্ডার বার হয়, ভাঙার অর্ডার, এবং আজকের দিনে সেটা নিষ্কাশন করতে এসেছে। এবং এরপর থেকে জানি যে পূর্বস্থলী প্রধান সে লিখিত অভিযোগ বা পারমিশন দেয় করতে বিল্ডিংটাকে, এবার তার যদি নিষ্কাশন করা হয় তাহলে তদন্ত মানে পুলিশ প্রশাসন তদন্ত করে মানে উপযুক্ত পূর্বস্থলী প্রধান যেন উপযুক্ত শাস্তি হয়, এইটা আমি চাই। আচ্ছা, ওখানে কি একটাই বিল্ডিং হয়েছিল না আরো আছে? ওখানে চতুর্দিকে বিল্ডিং আছে জলাশয়ের মধ্যে। সেগুলোর ব্যাপারে কি বলতে চাইছেন? সেগুলো কমপ্লেন যদি করতে হয় করবো, জনসাধারণ যদি বলে তাহলে করবো কমপ্লেন। আপনার নাম? বিশ্বনাথ দত্ত। আপনাদের ওই যে বাড়িটা করেছেন, জেসিবি নিয়ে এসেছেন এবং সরকারি আধিকারিকরা এসেছে ওটা ভাঙবে বলে, কি বলবেন? সরকারি এটা ভাঙা আইন নেই, ওটা বেআইনি অভিযোগে ঘরটা ভাঙা হচ্ছে। আমরা নোটিশ পাইনি, ভাঙার অর্ডার আমরা পাইনি হাতে। আগে নোটিশ পাননি? না, আমরা পাইনি। ওটা পারমিশনটা কোথা থেকে দেওয়া হয়েছিল আপনাদের? পঞ্চায়েত থেকে দিয়েছিল। হ্যাঁ। তো এখন যে জেসিবি নিয়ে এসেছেন এখন কি চাইছেন? এখন চাইছি, আমি তো অর্ডার পাইনি, ভাঙা অর্ডার পাইনি, তাহলে আমি বেআইনি অর্ডারে ঘরটা আমার ভাঙা হচ্ছে। ভাঙলে দুটো সব ঘরই ভাঙলে সবারই ভাঙো, খালের উপরই তো আছে সব বিল্ডিং তো মার্কেট তো পুরো খালের উপর। তাহলে আমার একা বেআইনি ইতে আমার ঘরটা ভাঙা হয়েছে, তাহলে সরকার আমার একা ক্ষতিপূরণ দিক। ঘর ভাঙা এটা কবে হয়েছিল আপনাদের? কি ঘরটায় 3-4 মাস হবে। দিয়ে এখন এসেছে প্রশাসন, এসে এখন ঘর ভাঙছে? হ্যাঁ, প্রথম শুরু থেকে কিছু বলেনি। আগে আপনাদের কাছে নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল, আমার হিয়ারিং এ ডেকেছে, আমি হিয়ারিং করেছি, কিন্তু ভাঙার নোটিশ আসেনি। আমার স্বামী হিয়ারিং করেছে, আমার স্বামীর কেস চলছে, 10 দিন হয়নি জামিন হয়েছে। কোর্ট না 1 বছর সময় নিয়েছে, 1 বছর সময়ে বিচারে যেটা রায় হবে সেটাই হবে, কারণ তখন 10 দিন সময় হয়নি আমার স্বামী জামিন হয়েছে। তার ইতেই বেআইনি অভিযোগতে আমাদের ঘরটা ভাঙা হয়েছে। এখন যে ভাঙতে এসেছে এইটার কি নোটিশ এসেছিল? না না, আমার কাছে আমি কোনো নোটিশই পাইনি। আজকে পুলিশ আর ভিডিও এসেছে আপনাদের এখানে ভাঙতে? হ্যাঁ, নোটিশ আমায় দেখায়নি। আপনার নাম? আমার নাম সাহেবা খাতুন। এটা আপনাদের? হ্যাঁ।